স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের স্ক্রিনটা দেখা গেলে আমরা মূল ক্লাসে চলে যাব। আমাদের ফাতেমা আপু ক্লাসে এসেও বের হয়ে গেছেন। উম হুজুর আবার চলে আসছি। ও আসছেন? আচ্ছা ঠিক আছে। আপনি হয়তোবা কাউকে না পেয়ে চলে গেছেন নাকি? হ্যাঁ, আমি আলম ভাইকে ফোন দিছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখেছি সেটা হচ্ছে আমরা বাহ্যিক আলোচনা বা আমাদের বিগত দিনগুলোতে আমরা যে নিয়মগুলো শিখেছি ওইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা প্র্যাকটিসে চলে যাব সরাসরি। আমাদের কত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত প্র্যাকটিস হয়েছিল? কারো মনে আছে? কত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত প্র্যাকটিস হয়েছিল? আচ্ছা সমস্যা নেই। আমরা দেখি একটু তেলাওয়াত শুনি আপনাদের কাছ থেকে। আমরা পরে নতুন করে একটা পৃষ্ঠা থেকে শুরু করব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা একটু পড়ি দেখি। কে পড়বেন? একজন পড়েন আগে। যে কেউ একজন নিজ ইচ্ছায় পড়েন। ফাতেমা আপু পড়েন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ এই যে শাইতানির আউযুবিল্লাহটা কিরকম হয়ে রাজিম। গেছে? আউযুবিল্লাহটা কি রকম হয়েছে? প্রথমটা হামজা, দ্বিতীয়টা কিন্তু আইন। আ উ হুম। হ্যাঁ। আউ হ্যাঁ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ نا وإذ نجيناكم من آل فرعون يس এই যে فرعون না হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে গুড। فرعون يسومونكم سوء العذاب ঠিক আছে স্টপ। ঠিক আছে। স্টপ আপু। এখানে এই যে এখান থেকে আবার শুরু করেন। العذاب يذبحون أب أب হ্যাঁ نا আবে। ناكم না ويستح আবার এখান থেকে পড়েন আবে। ناءكم ঠিক أب আছে আবে আইন। ناءكم হুম। ويستحيون হ্যাঁ نساءكم মাশাআল্লাহ। وفي ذلكم بلاء من ربكم عظيم আজি عظيم জয়ের মাখরাজটা কোথা থেকে বলেন তো দেখি? জয়ের মাখরাজ কোথা থেকে হবে? عظيم হলকের জয়ের মাঝখান থেকে মনে হয়। জয় জ জ আইনের মাখরাজ জ হলকের মাঝখানে কিন্তু জয়ের মাখরাজ কই হবে? সরি আইন আর জ হচ্ছে গিয়া যে দাঁতের জিহ্বার আগা দাঁতের জ গোড়া জ আচ্ছা আরেকজন বলেন। আরেকজন বলেন। সামনের দাঁতের আগা জিহ্বার একটা জিহ্বার আগা। দাঁতের আগা, জিহ্বার দাঁতের উপরের দাঁতের আগা। উল্টা থাকবে, উল্টা উল্টা করে। এই যে না না না, জয়ের মাখরাজ রা লিখেন এ- কোথা থেকে? র। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগাতে স্পর্শ করবে জ। জ জ জ জমজম একটা আওয়াজের মতো হবে ঠিক আছে। আচ্ছা মাখরাজ খেয়াল রাখতে হবে। জ আচ্ছা আজি আজি জি আজিম। ঠিক আছে কন্টিনিউ করেন। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون বাবু আটা লম্বা ঠিক আছে কিন্তু লাটা লম্বা হয়ে গেছে এখানে। আবার এখান آل থেকে آل فرعون وأنتم হ্যাঁ তানজুরুন মাশাআল্লাহ। আচ্ছা আস্তে আস্তে হচ্ছে তো মাশাআল্লাহ। আহ ঠিক আছে। হামাগুড়ি দিতে শিখে ফেলেছেন। ঠিক আছে পড়েন। وإذ وعدنا موسى أربعين
লাইলাতাম সুম্মা তাখাযতুমুল ইজলা ইজলা মিম বাদিহি ওয়া আনতুম যালিমুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আজকে বাসায় কতটুকু সময় পড়া হয়েছে, কত মিনিট হবে আপু? ভাইয়া 5 মিনিট হতে পারে। 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট পড়লে কি পড়া হয়? একটু বেশি পড়বেন। এখন তো মোটামুটি যে হচ্ছে কিন্তু। এখন যদি আমরা একটু বেশি মেহনত করতে পারি, তাহলে দেখবেন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আমরা সহজেই পড়তে পারবো ইনশাআল্লাহ, ইজিলি পড়তে পারবো। এখন তো আমাদের দেখা গেছে মাঝখানে ব্রেক হয়ে যাচ্ছে। এগুলো ঠিক হয়ে যাবে একটু বেশি প্র্যাকটিস করলে, ঠিক আছে। নাদিয়া আপু আছে? নাদিয়া আপু? আচ্ছা, কে আছে? নাদিয়া আপু নেই। আচ্ছা, শামসুল আলম ভাই, পরে আপনি পড়েন তো দেখি। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কি হেডফোন ব্যবহার করতেছেন? জি, হ্যাঁ হুজুর। হেডফোন ব্যবহার করতেন? হেডফোন? হ্যাঁ, হেডফোন ব্যবহার করছি, এখন সামনে আনছি। এখন শোনা যাচ্ছে হুজুর? এখন ক্লিয়ার, ঠিক আছে। এখন পড়েন। আচ্ছা, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আফাওনা আনকুম। এই যে সুম্মা গুন্না, হ্যাঁ, আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহির আচ্ছা। ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। এখান থেকে আবার পড়েন তো। আচ্ছা, এখান থেকে পড়েন। অল ফুরকান এখান থেকে পড়েন। লাআল্লাকুম তাত্তাকুন, না সরি, তাহ তাহতাদুন। আবার পড়েন, আবার পড়েন। বাকিরা সবাই খেয়াল করবেন। আচ্ছা, লাআল্লাকুম তাহতাদুন। আচ্ছা, বলেন তো কোন জিনিসটার মধ্যে সমস্যা হচ্ছে? অন্য কেউ একজন বলেন তো। কেউ আইনের বলেন? সমস্যা হচ্ছে কিনা? না। আচ্ছা, আবার পড়েন দেখি কার চোখে কিরকম ধরা পড়ে। পড়েন আবার। লাআল্লাকুম তাহতাদুন। আচ্ছা, এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মিমের মধ্যে সামান্য গুণ হয়ে যাচ্ছে। লাআল্লাকুম। ও, মিমের পরে এই মিমের ক্ষেত্রে কি হবে? গুণের রুলসগুলো কোথায় আছে? কত নাম্বার রুল ছিল এটা? এটা হলো মিমের মিম। ক্ষেত্রে বা অথবা মিম থাকলে তখন ইয়া হবে, গুণনা হবে। এই যে আর যদি ২ বা, নাম্বার রুল। হ্যাঁ, হ্যাঁ, বা এবং মিম, হ্যাঁ, বা এবং হ্যাঁ, মিম থাকলে গুণনা হবে, আদারওয়াইজ গুণনা হবে না। আদারওয়াইজ গণ্য হবে না। তো এখানে তো বাও নাই, মিমও নাই। তার মানে ফার্স্টলি পড়তে হবে এখানে। আবার পড়েন এখন। লাআল্লাকুম। আচ্ছা, ইয়েস ইয়েস হুজুর, এখানে বারবার ভুল হচ্ছে, রাইট। আচ্ছা, বুঝছি, হ্যাঁ। এবার বুঝছি হুজুর, রাইট রাইট বুঝছি। থ্যাংক ইউ হুজুর। তো লাআল্লাকুম, আচ্ছা আবার হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন। তাহ, তাহলে তাহ, তা। আচ্ছা, তাশকুরুন, এগুলো সমস্যা নেই তাশ ইনশাআল্লাহ। উম তাশকুর না তো, তাহতাদুন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আমি উপরের আ দিকে চলে গেছি। আচ্ছা, এই তাহতাদুন, রাইট। আমরা আমরা একটি কথা বলেছি, আমরা কোরআনকে শুদ্ধ করে, সম্পূর্ণ শুদ্ধ করে পড়তে চাই। তো এজন্য আমরা ছোট ভুলগুলো আমরা খেয়াল করব, সমস্ত কিছুই। বিশেষ করে হরফের উচ্চারণগুলো আরো বেশি প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, পরে কন্টিনিউ করেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া এই যে কওমি। এটা লম্বা হবে না? ইয়া হবে, রাইট। ইয়া কওমি ইন্নাকুম যালামতুম যালামতুম আনফুসাকুম বিত্তি 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 খাজিকুম খাজিকুমুল খাজিকুমুল ইজ ইজদাফাতু ইজি লাইট ইজদাফাতু। হ্যাঁ, লাম ইজ ইজ হ্যাঁ, ইজ, ও আচ্ছা, ইজি দা হবে এটা। ইজ বলা ইজেলা ইজেলা ইজেলা। ইজলা, আচ্ছা, ইজলা, হ্যাঁ। ইজলা ফাতুবু ইলা বারিকুম বা বারিকুম বা বা- বারিকুম, সরি, হ্যাঁ, আউযু বা বিল্লাহি। রিইকুম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বা রিইকুম। বারিকুম
বা বা আচ্ছা বারিকুম ফাকতুলু আনফুসাকুম মাশাআল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম মাশাআল্লাহ। ফাতাবা আলাইকুম মাশাআল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আবার এগিন আবার। ইন্নাহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জি হুজুর, রহিম, একটু এই খেয়াল হাটা করছেন? কোনটা দেখছেন? হাটা, রহিম, হ্যাঁ একটু হ্যাঁ, হায়। আমাদের প্রত্যেককে বারবার বলতেছি আমরা, আমাদের যেই উচ্চারণের পার্থক্যগুলো রয়েছে এগুলোর প্রতি অনেক বেশি মেহনত করতে হবে। হামজার উচ্চারণ, আইনের উচ্চারণ, হায়ের উচ্চারণ, এই হায়ের উচ্চারণ, কফ, কাফ উচ্চারণগুলো এই কয়েকটি হরফ একটু বেশি করে মেহনত করতে হবে। কারণ হরফের উচ্চারণ ঠিক না হলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো মারাত্মক ভুল জি হয়ে যাবে হুজুর, এটা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জি। সুন্দর হচ্ছে মোটামুটি। বাসায় পড়া হয়? হুম। শামসুল আলম ভাই? হুজুর আজকে তো পারি নাই, আজকে তো বাইরে ছিলাম সকালবেলা আপনাদের ভোরবেলা থেকে। প্রত্যেককে দায়িত্ব দেওয়া থাকবে। রমজানে কমপক্ষে একটা খতম শেষ করতে হবে। জীবনে একটা স্বপ্ন পূর্ণ করেন। রমজানে ইনশাআল্লাহ। কমপক্ষে একটা খতম শেষ করবেন যে কোনো মূল্যে। এতদিন কোরআন পড়তে পারেন নাই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছে, মোটামুটি পড়তে পারছেন। এখন এটাকে যদি আরো বেশি প্র্যাকটিস করেন, নিয়মিত রেগুলার পড়তে থাকেন, তাহলে কিন্তু এই বিষয়টা আরো আয়ত্তে চলে আসবে। যেকোনো ক্ষেত্রেই, আমরা যেকোনো কাজের ক্ষেত্রেই যখন কোনো কাজ করব, প্রাথমিক অবস্থায় এদিক সেদিক হবে। কিন্তু করতে এক্সপার্ট হয়ে যাব, তখন আর সমস্যা হবে না। নাদিয়া আপু আছে, নাদিয়া আপু জি। পড়েন এখান থেকে। সবার কাছ থেকে শুনি একটু একটু করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قلتم يا এই আবার مو স্টপ, আবার وإذ وإذ قلتم يا موسى لن এই যে نؤمن لك আবার স্টপ, আবার এখান থেকে ইয়া থেকে পড়েন। يا موسى لن نؤمن এই যে সাটা لن লম্বা হবে না আপু? সা موسى সাটা লম্বা নেই তো, জি আবার লম্বা হয়নি। হ্যাঁ আবার। يا موسى لن نؤمن لك حتى نرى الله ف جهرة فأخذتكم الصاعقة صاعقة وأنتم تنظرون সাইকাতু প্রথমবার ঠিক ছিল, পরেরবার সমস্যা হচ্ছে। আচ্ছা যাক, সমস্যা নেই। হ্যাঁ, পরে পড়েন দেখি। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون ঠিক আছে, কিন্তু এখানে লা, লা থেকে পড়েন তো দেখি। لعلكم تشكرون আইনের উচ্চারণটা আরেকটু ইয়া করেন। লা আল্লা, لعل লা, لعل ঠিক আছে। لعلكم تشكرون আচ্ছা মাশাআল্লাহ। কুলসুম আপু আছেন? কুলসুম আপু কি আছে? কুলসুম আপু আছে নাকি নাই? নাই, চলে গেছেন। আচ্ছা, তারপরে পড়বেন হচ্ছে, কে পড়বেন? রৌশনা আর আপু পড়েন। أعوذ بالله من الشيطان কি হলো, নেট চলে গেল? মনে হয় নেট চলে গেছে। ও আচ্ছা, আপুর ওইখানে নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, কুলসুম আপু আসছে? ও আপু চলেই গেছে, আসছে আবার দেখা যায়। ঠিক আছে, রৌশনা আপু পড়েন এখান থেকে। রৌশনার আপু শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি হুজুর হ্যাঁ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون মাশাআল্লাহ, খুবই সুন্দর হচ্ছে। ভেরি নাইস। আপনি কি আমাদের কোর্স করার আগে এইভাবে পড়তে পারছেন? না হুজুর। পড়তে পারছেন না? মনে হচ্ছে যেন অনেক দিন যাবত পড়তেছেন। হ্যাঁ, আসলে সহজ। এই কুলসুম আপু আসছে? কুলসুম আপু, রবিউল আউয়াল, জেরিন আপু আছেন? জেরিন আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কোথায়? আপনাকে দেখি না, দুদিন ক্লাস মনে হয় ছিলেন না। আমি যে দেশের বাড়ি আসছি তো ভাইয়া আমাদের। আমাদেরকে জানাবেন কষ্ট করে। সমস্যা হলে পার্সোনালি সমস্যাগুলো ইয়ে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু পড়েন তো দেখি। আপনি অনেকগুলো ক্লাস মিস করে ফেললেন, পড়েন দেখি তারপরও যেমন আমি তো পারেন পড়েন। দেখতে ও, পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? তাহলে আপনার ওইখানে নেট সমস্যার জন্য আপু। তাহলে অপেক্ষা করুন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, কুলসুম আপু আসছে এখন? জেরিন আপুর ভিডিওটা মিউট করে দেন, স্টপ করে দেন। আচ্ছা, এটা করতে পারছি না কেন? করতে পারছেন না কেন? আপনি ক্লাস থেকে বের হয়ে আবার আসেন। ফাতেমা আপু, আপনি আবার পড়েন তো দেখি। ফাতেমা আপু এখান থেকে। وإذ قلنا কুল, وإذ قلنا ند আবার পড়েন। ند وإذ قلنا হুজুর আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখে একটু ঝাপসা লাগতেছে, এজন্য মনে হয় আমার পড়তে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখন মনে হয় একটু ক্লিয়ার হচ্ছে না? এখনো ঝাপসা এখন দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আপনার, وإذ قلنا ند হ্যাঁ كلوا هذه القرية فاكلوا منها। স্টপ। আপনি শুধু এই শব্দটা আবার পড়বেন, শুধু এই পর্যন্তই। লাস্ট শব্দটা পড়েন। এখন ঠিক আছে। প্রথমবার সমস্যাটা কোথায় হয়েছিল বলেন তো দেখি। ফা আলাদা হয়ে গেছিল। আলাদা হয়ে গেছিল। এই বিষয়টা আমরা কিন্তু বারবার বলি, তাকিদ সহই বলছি আমরা। শব্দকে মাঝখানে ভেঙবো না আমরা। আমরা কি করি? শব্দকে মাঝখানে ভেঙে ফেলি, যার জন্য সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ফা কুলু আলাদা হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ফাকুলু, সুন্দর। হ্যাঁ, ফাকুলু মিনহা হাইতু শি'তুম মাশাআল্লাহ। রগাদাওয়াদ খুলুল বাবা সুজ্জাদাওয়া আবার সুজ্জাদাওয়া কুলু। দাউটা কি হবে? গুণ হবে না? তার মিনে পরে ওয়াও আছে। হ্যাঁ, দাওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম। হ্যাঁ, পরে খতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন। আচ্ছা, মাশাআল্লাহ, স্টপ। বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন তো আমরা বুঝে ফেললাম। এখন শুধু প্র্যাকটিস করা, আর কিছু না। আমরা বারবারই বলছি, শুধু বাসায় প্র্যাকটিস করবেন। যেরকম পারতেছেন এরকম প্র্যাকটিস করবেন। আমাদেরকে পার্সোনালি নক করবেন। প্রয়োজনে প্রতিদিন আপনি এক পৃষ্ঠা প্র্যাকটিস করে আমাদেরকে পার্সোনালি শোনাবেন। যে আমি এই পৃষ্ঠাটা শোনাতে চাই, আপনি শুনেন, বা ভয়েস করে আমাদেরকে পাঠিয়ে রাখবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এখন আমাদের মোটামুটি একটু ফ্রি সময় কাটছে। আপনারা চাইলে পার্সোনালি আপনারা শোনাতে পারেন।
রমজানের আগে খুব ক্লিয়ার করে ফেলবেন। রমজানে প্রতিদিন এক পারা করে পড়বেন ইনশাআল্লাহ। আমরা এখন প্র্যাকটিস করি ইনশাআল্লাহ দেখি। আমরা আমাদের প্র্যাকটিস এখান থেকে শুরু করি মোটামুটি ধরনের কুলসুম আপু আসছে ক্লাসে? কুলসুম আপু? সালমান শিকদারকে সালমান। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কামরুন নাহার। জি হুজুর। আচ্ছা। আচ্ছা ক্লাসে থাকেন আপনাদের নিয়েও আছে কথা আছে ইনশাআল্লাহ। ওকে হুজুর। আচ্ছা আমরা এখান থেকে প্র্যাকটিস করি। এখান থেকে আমরা প্র্যাকটিসটা শুরু করব। এটা পর্যন্ত আমাদের একটা সার্কেল হবে এখানে এই পর্যন্ত মনে করেন। পরের দিকে সবাই একসাথে। ফালুদু ফালুদু এই পর্যন্ত পড়েন। এই পর্যন্ত পড়ে ফেলেন। আবার পড়েন। আবার পড়েন একসাথে পড়েন। قالوا ادعوا لنا আচ্ছা এখানে লানা রাইট আমরা একসাথেই পড়ি হ্যাঁ। ক্বালু দুউ লানা। قالوا ادعوا لنا আচ্ছা নাজমুল হাসান ভাই আমাকে বলেন তো এখানে কয়টা গুণনা আছে? সরি মাদ আছে কয়টা? মাদ আছে, দুইটা আছে। আচ্ছা দুইটা মাদ আছে মানে দুইটা জায়গা ব্যতীত বাকি সমস্ত অংশটাকে ফার্স্ট করেন আবার পড়েন। হ্যাঁ কটা লম্বা হবে জবর পরে খালি লিফ আছে ঠিক আছে। এখানে জবর পরে খালি লিফ আছে মাদ হবে ঠিক আছে। আর বাকি যেটা আছে দ্রুত হবে তার মধ্যে থেকে একটা কল করার নিয়ম আছে দালের উপর সাকিন আছে। ক্বালু দুউ লানা। এখন পড়েন। শুধু আচ্ছা ঠিক আছে শুধু নাজমুল হাসান ভাই পড়েন তো দেখি। ক্বালু দুউ লানা। আচ্ছা মাশাআল্লাহ আইনটাকে একটু সুন্দর করব। আচ্ছা দ্বিতীয় এটা পড়েন দেখি সবাই একসাথে। রব্বাকা হ্যাঁ রব্বাকা রব্বাকা কোন ইয়া নেই সমস্যা নেই সমস্যা ছাড়াই। তারপর আমাদের এটা পড়তে হবে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত পড়েন দেখি। ইউ একটু ভেঙে পড়ি আমরা দেখি তো। ইউ ঠিক আছে। এটা বা ইয়াকে ধরবে বাই। আবার ইয়াটা আবার লামকে ধরবে লামের উপর দেখার কারণে বাই ইল বাই বাই ইল না না আটা দিতে হবে নাটা লম্বা হবে। জেরিন আপু পড়েন তো জেরিন আপু পড়েন। জেরিন আপু মার্ক করাটা পড়বো ভাইয়া। হ্যাঁ যেটা মার্ক করা আছে শুধু ইউবাইয়িল্লানা নুনটা ব্যতীত বাকি সবগুলো কারেক্ট ফাস্ট করেন তো দেখি। ইউবাইয়িল্লানা ইউবাইয়িল্লানা ইউবাই 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 ইউটা কারেক্ট ফাস্ট করে পড়েন তো দেখি। ইউবাইল্লানা মাশাআল্লাহ ঠিক আছে। ইউবাইয়িল্লানা মা সবাই একসাথে পড়েন সবাই। ইউবাইল্লানা মাটা লম্বা হবে আর হিয়াটা এখানে দ্রুত হবে মাহিয়া। আচ্ছা মাহিয়া ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। আমরা প্রাথমিক অবস্থায় মাদগুলোকে একটু বেশি বেশি লম্বা করব। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। মাদগুলোকে একটু বেশি লম্বা করব যেন এই লম্বা করতে সামনের দিকে খেয়াল করে ফেলতে পারি। আচ্ছা এখন পড়েন তো দেখি শামসুল আলম ভাই পড়েন তো দেখি একসাথে। قالوا لنا ربك يبين لنا ما هي মাশাআল্লাহ ফাতেমা আপু পড়েন তো দেখি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي মা
মাটা শুধু লম্বা হয় নাই। মাহিয়া আচ্ছা ঠিক আছে। জেরিন আপু পড়েন তো দেখি, জেরিন আপু। قالوا ادع لنا ربك يبين لنا পরে ما هي মাশাআল্লাহ। এই যে এটা থাকলে আমরা কি করব এখানে? এটা কন্টিনিউ করব লামের হ্যাঁ, জন্য। কন্টিনিউ না? কন্টিনিউ করব। حفظ আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা পড়বো এই পর্যন্ত পড়েন তো দেখি একসাথে। إن البقر না ইন্নাল বাক ইন্নাল বাকরা বাকরা, 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 بقر ইন্নাল বাকরা, إن ইন্নাল বাকরা। البقر ইন্নাল বাকর إن تشابه আবার পড়েন, ইন্নাল বাকর ইয়াশাবাহ আবার পড়েন। تصاب এই শাবাহ তাশা, সিনের আওয়াজ মোটা হবে। তাশাবাহা, শাবা তাশাবাহা। শাবাহ পরে এটা পড়েন। আলাইনা আবার পড়েন। আলাইনা আলাইনা ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা ইন্নাল বাকরাতা। ইন্নাল বাকরতা শাইআ ইন্নাল বাকরু তাশাবাহা আলাইনা। সরি, আলাইনা হবে। আলাইনা। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের পড়তে হবে এই পর্যন্ত পড়তে হবে। আচ্ছা দাঁড়ান, পড়িয়েন না, আগে এটা পড়ি আমরা। এই দুটো শব্দ একসাথে মিলে পড়েন। এটার মধ্যে কয়টা নিয়ম আছে? দুইটা এখানে মাদ দুইটা নিয়ম আছে। কি কি নিয়ম আছে? একটা গুন্না আছে গুন্না, আর একটা মাদ। মাদ আছে। সুন্নার একটা মাদ মাশাআল্লাহ। আবার পড়েন এখন। ইন্না মাশাআল্লাহ। এখান থেকে আমাদের পড়তে হবে এই পর্যন্ত। এখন নুন সাকিন পেয়েছেন, শব্দের মধ্যে নুন সাকিন পেয়েছেন? জি নুন সাকিন। আচ্ছা স্টপ। নুন সাকিন দেখার পর আমাদের কি দেখতে হবে? 8টা হরফ রুল দেখতে হবে। আটটা হরফ আছে কিনা, নাই আছে কিনা। নুন সাকিন থাকলে দেখার পরে অথবা তানবিন দেখার পরে, এই যে তানবিন আছে এখানে, নুন সাকিন অথবা তানবিন দেখার পরে দেখতে হবে পরের হরফটা। পরের হরফটা কি আছে? আমাদের গুণনা রুলসটা কোথায়? এই যে নুন সাকিন অথবা তানবিন পরে 8টি হরফ আছে, তাহলে গুণনা হবে, আর বাকি হরফ আসলে গুণনা হবে। তো এখন যেহেতু 8টি হরফ নাই, হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম নেই, তার মানে উইথ গুণনা, গুণনা হবে এখানে। এখন গুণনা হলে ইয়ামিম, ওয়াউনুন, বা আছে কিনা, নাই, তার মানে দন্তন্য কি হয়ে যাবে? অনুষ্কার হয়ে যাবে অনুস্বরের মতো হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখন পড়েন তো দেখি। এই এখানে কি জানি, ঝিরনা পাবার পড়েন তো দেখি। আপু গুণাটা হয় নাই তো, আরো ধরে রাখতে হবে। ভাই আল্লাহু হবে না? আল্লাহু, হ্যাঁ আল্লাহ হবে। আল্লাহ শব্দের আগে জবর আছে। আবার জেরিনা পাবার পড়েন, গুণ আরো লং টাইম করেন। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে এখন। ঠিক আছে। ইনশাআল্লাহ। আল্লাহ শব্দ কয়ভাবে পড়া যায়? দুইভাবে, মোটা করে, মোটা মোটা হলে মুখ ভরে আওয়াজ আসবে। আর বাংলা কিসের মতো হবে? ল মানে ল হবে। হ্যাঁ, মোটা হলে ল হবে, আর পাতলা হলে লা হবে। লা হবে। মাশাআল্লাহ। মোটা হবে, তার মানে আল্লাহ শব্দের আগে কি আছে? জবর আছে না হামজার উপরে? হ্যাঁ, তার মানে মোটা হবে। শা আল্লাহ, আল্লাহু। আচ্ছা, পরের শব্দটা একসাথে পড়েন। লামু
তাদুন মাশাআল্লাহ তাদুন মাশাআল্লাহ আবার পড়েন লামুহতাদুন লামুহতাদুন ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আজকে একটা নিয়ম বলি, একটা নিয়ম আমরা বলি, আগেও বলেছি এখনো বলি। আমরা তো মাদগুলো শিখেছি, জবরে মাদের হরফ কয়টা কি কি বলেন তো দেখি। মাদের হরফ আর বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের পরে জজমলা ওয়াও। তিনটার ক্ষেত্রে মাদ লম্বা করে পড়া। মাদ মানে হচ্ছে লম্বা করে পড়া। এখন আমরা লম্বা বলেছি করে যে পড়া। যখন মাদের মধ্যে এই চিহ্নটা থাকবে অথবা এই চিহ্ন থাকবে তখন এটা নরমাল মাদ অনেক থেকে, একটু বেশি হবে। নরমাল মাদ থেকে যেরকম এইটা জবর পরে খালি আলিফ আছে, এটাকে যে পরিমাণ লম্বা করব তার থেকে বেশি লম্বা করব আমরা যখন এই চিহ্নগুলো দেওয়া থাকবে। এটা থাকলে একটু কম, এটা থাকলে আরেকটু বেশি। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে এই যে এখানে মাদ যখন ওয়াকফের সময় আসবে, মাদ যখন ওয়াকফের সময় আসবে তখনও সাধারণ নরমাল মাদ থেকে আরেকটু বেশি পরিমাণ লম্বা হবে। এটার মতো লম্বা হবে, এটার মতো। ওটা বুঝতে যদি পেরেছেন? দম শেষ হয়ে যায় তাহলে কি করব? দম শেষ হয়ে গেলে কোথায় দম শেষ হয়ে গেলে? এই যে অনেক লম্বা করতে হবে, এটাতে এতক্ষণ লম্বা করতে পারি না, তার আগে মানে নিঃশ্বাসটা শেষ হয়ে যায়, তখন কি করব? একটু কম করবেন। অনেক করতে হবে বিষয়টা এরকম না, অনেক করতে হবে বিষয়টা এরকম না, মানে কতক্ষণ করতে হবে যেরকম ইনশাআল্লাহু, এই এর থেকে না। কিন্তু প্রাথমিক অবস্থা আমরা বলতেছি কি একটু বেশি বেশি করার জন্য। কেন? প্রাথমিক অবস্থায় যখন একটু বেশি করবেন তখন আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা, লামুহতাদুন একটু বেশি পরিমাণ লম্বা হবে। আচ্ছা, ফাতেমা আপু একসাথে পড়েন তো দেখি। ওয়া ইন্না ইন, দম শেষ। আবার হ্যাঁ হ্যাঁ ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহ, হুজুর চলে গেছে স্ক্রিন। আছে। এটা নেট সমস্যার জন্য। আচ্ছা, দেখা যাচ্ছে না। এই নাদিয়া আপু পড়েন তো, নাদিয়া আপু পড়েন। জি। ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এই তো মাশাআল্লাহ। এটা মনে রাখবেন, যদি একজনের কাছে একজনের থেকে স্ক্রিনটা চলে যায় তার মানে বুঝে নেবেন যে আপনাদের ওইখানে নেট সমস্যা হচ্ছে। আর যদি কেউ স্ক্রিনটা না দেখতে পান তখন আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শামসুল আলম ভাই পড়েন তো দেখি। বিসমিল্লাহির ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব, ঠিক আছে? এভাবে প্রাথমিক অবস্থায় একটু একটু পড়বেন, একটু একটু পড়বেন, সার্কেল করে করে পড়বেন, তাহলে বিষয়গুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মিনিট, আমরা একটু মিউট করছি, একটা মিনিট। রমজান ভাই আপনি কোশ্চেন করেছেন যে ক্লাস কখন শুরু হয়। আমাদের ক্লাসগুলো এক একটা ব্যাচের এক এক সময় ক্লাস হয়। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, পরের শব্দটা বলেন তো এখন সবাই একসাথে। কলা অটা লম্বা হবে, লাটা আর ফাস্ট করেন। আবার পড়েন। ওলা ওয়ালা, ঠিক আছে মাশাআল্লাহ। পরের একটা শব্দ পড়েন একসাথে। ইন্নাহু মাশাআল্লাহ। আবার পড়েন। ইন্নাহু মাশাআল্লাহ। গুন্না হচ্ছে, মাদ হচ্ছে। ঠিক আছে, ভেরি নাইস, সুন্দর হচ্ছে। পরের শব্দটা একসাথে পড়েন। ইয়াকুলু কুলু আবার পড়েন। ইয়াকুলু আচ্ছা স্টপ। জেরিনা আপু শুধু একা পড়েন, মনে হচ্ছে সমস্যা হচ্ছে আপনার। ইয়াকুলু, না ঠিক আছে মাশাআল্লাহ, ভেরি নাইস। আচ্ছা, মা ইয়াকুল, এখানে কিন্তু কফ কাফ হবে না, নরমাল ইয়াকু হবে না, ইয়াকু একটু ভিতর থেকে আসবে। কফের এবং কাফের মাখরাজ, এই যে কফ এবং কাফের মধ্যে আমরা কিন্তু শিখেছি পার্থক্যগুলো। মাখরাজের মধ্যে পার্থক্য রয়েছে। কাফ হচ্ছে, দেখাই আমরা মাখরাজ কোথায় আছে, এই যে মাখরাজ।
কফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া থেকে, আর কাফ হচ্ছে জিহ্বার গোড়ার একটু উপর থেকে, এই যে একটু উপরে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে, মানে গোড়া থেকে না, একটু উপরে, একটু সামনে থেকে। কফটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে আওয়াজটা বের হয়ে আসবে, আর কাফটা হচ্ছে আর একটু উপর থেকে আসবে আওয়াজটা। আচ্ছা, এজন্য কাফ হচ্ছে নরমাল ইয়াকু, আর কফ হচ্ছে ইয়াকু, ইয়াকু। কাফ যদি হতো তাহলে হতো ইয়াকুলু, ইয়াকুলু। কফ হওয়ার কারণে এখানে হবে ইয়াকুলু। হ্যাঁ, ঠিক আছে, ইয়াকুলু। তারপর শব্দটা পড়েন একসাথে। ইন্নাহা মাশাআল্লাহ, এত সুন্দর। ইন্নাহা সবাই পড়েন একসাথে। ইন্নাহা মাশাআল্লাহ, ঠিক আছে, ভেরি নাইস। আচ্ছা, পরে আমরা পড়তে হবে এখান থেকে লা যালু। আচ্ছা, এইটুকু পর্যন্ত পড়েন, সমস্যা নেই। পরে শব্দটা পড়েন। বাকরাতুল্লাহ হ্যাঁ, আবার পড়েন। বাকরাতুল্লাহ লাটা ব্যতীত বাকিগুলোকে ফাস্ট করেন। বাকরাতুল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আমাদের এখান থেকে আমাদের পড়তে হবে এই পর্যন্ত। আচ্ছা, এখন কেউ পড়িয়েন না, কেউ না পড়ে আমাকে কে বলবেন, একজন দাঁড়ান। জেরিন আপু, আপনি বলেন এখানে কয়টা গুণনার নিয়ম আছে এই পর্যন্ত? একটা একটা হরফ দেখেন। দুইটা। কোন দুইটা? গুণনার নিয়ম, গুণনার, হ্যাঁ। মাদনা। হ্যাঁ, গুণনার নিয়ম আছে কয়টা? গুণনার নিয়ম, মাদের নিয়ম বলছি না। গুণনা আছে ওই যে লামের উপর, লামের উপর দুইটা পেশ আছে, আর ওই যে তা আছে। আচ্ছা, তো এখন গুণনা কয়টা হয়েছে? আরো আছে গুণনা? না, আর গুণনা নাই, তার মানে গুণনা কয়টা আছে এটার মধ্যে? একটা আছে। একটাই। ফাতেমা আপু বলেন তো, এটুকুর মধ্যে কয়টা মাদ আছে? দুইটা মাদ আছে। দুইটা মাদ আছে। কোনটা কোনটা? রজমলা ওয়াও, জেরের উপরে রজমলা ইয়া। ভেরি নাইস। আচ্ছা, নাজমুল হাসান ভাই, ফাতেমা আপু যে বলেছে ওইটা কি রাইট হয়েছে নাকি রং? হ্যাঁ হ্যাঁ ভাই, রাইট ভাই, রাইট হয়েছে। 10 থেকে 10 পেয়েছেন ফাতেমা আপু। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমরা পড়বো এই পর্যন্ত। পড়েন দেখি একসাথে এখন। ذلول سيرul أرض জাটা পাতলা হবে, জালুলুন, লুন এখানে গুণ হবে। তানবিনের পর তা আছে, অনুস্বরের মতো হবে, তবে অনুস্বর থেকে পাতলা আওয়াজ হবে। জালুলুন তুসিরুল আরদ। আচ্ছা, আবার পড়েন একসাথে। নাদিয়া আপু পড়েন তো, নাদিয়া আপু পড়েন। ذلول تثير الأرض মাশাআল্লাহ, জালুলুন তুসিরুল আরদ। আচ্ছা, তারপরে কামরুন হার আপু, আপনি এটা পড়েন তো দেখি। কামরুন হার আপু, কামরুন হার আপু, পরের অংশটুকু পড়েন। পরের অংশটুকু আপনি পড়েন দেখি আপনার কি অবস্থা। ولا تسقي الحرث مسلمة لا سية فيها। এই তো, মাশাআল্লাহ। আচ্ছা, লাস্ট কখন বাসায় পড়েছেন মনে আছে? না, আপু, এটা লাস্ট কখন বাসায় পড়েছেন ওইটা আপনার মনে নাই? তার মানে এতদিন যাবত পড়তেছেন না। না আপু, এটা হবে না। হ্যাঁ, বাসায় পড়তে হবে। আচ্ছা, আমরা অনেকটুকু তো প্র্যাকটিস করে ফেললাম। আমরা এইভাবে যে প্র্যাকটিসের ধরনগুলো দেখালাম, এভাবে একটু একটু পরে পড়বেন। আমাদের আগে সোজা হয়ে দাঁড়াতে হবে। আমরা কিন্তু এখন অনেক ছোট, আমাদের বয়স ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই বলি যে আমরা আমাদের চেয়ে আপনারা সম্মানিত মানুষ, গুরুজন, কিন্তু আমাদের বয়স কম কোন দিক দিয়ে? পড়ার দিক দিয়ে আমরা ছোট। এখন আমরা
সোজা হয়ে দাঁড়াবো, তারপর একটা একটা করে হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে হাঁটবো, তারপর দৌড়াবো। তো এখন আমরা জীবনের একটু চিন্তা করে দেখবেন, জীবনের আমাদের এখানে অনেকে আছে, বয়স অনেক হয়ে গিয়েছে, 40 প্লাস আছে, মনে হয় 50 প্লাসও আছে। তো এখন যে জিনিসটাকে আমরা 40 বৎসরে আয়ত্তে নিয়ে আসতে পারলাম না, একটু চিন্তা করে দেখেন। 40 বৎসরে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারলাম না, 30 বৎসরে আয়ত্তে নিয়ে আসতে পারলাম না, সেটাকে আমরা 2 মাসে এতটুকু এসেছে। এটা রব্বের কারিমের খাস মেহরবানি। তো এখন আমাদেরকে একটু মেহনত করতে হবে, একটু মেহনত করবেন, পূর্ণ আয়ত্তে নিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে একসময় আপনারা দৌড়াতে পারবেন, মানে ভালো করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন। প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন, মানে একটা একটা শব্দ শব্দ ভেঙে পড়বেন, একটাকে বারবার পড়বেন। আর পড়ার ক্ষেত্রে আপনি কি করবেন, যখন এই শব্দটা বলবেন অতালতুম, তখন আপনি চিন্তা করবেন এটার মধ্যে আমরা যে পিছনে যে রুলস গুলো শিখেছি, এই সমস্ত রুলস থেকে কোন কোন রুলস কাজ করেছে। আমরা রুলসকে দুটা ভাগে ভাগ করবো এখানে, হরকত, তানবিন, জজম, তাসদিদ, এই চারটাকে আমরা ধরবো নর্মাল রুলস। আর মাদ এবং গুন্না হচ্ছে বিশেষ রুলস। মাদ, গুন্না, কলকলা আর চাল্লা শব্দ, এগুলোকে আমরা বিশেষ নিয়ম দেব। তো আমরা খেয়াল করব যে মাদ গুন্না হচ্ছে কিনা, এই দুটো আমরা বেশি খেয়াল করব, মাদ গুন্নাটা। আচ্ছা, যেরকম এখানে নাফসান, এখানে সান কেন হলো, সিন আলিফ দিয়ে সান, তাহলে সান না হয়ে সাং কেন হলো, নিজে নিজে কোশ্চেন করেন, আবার নিজে নিজেই এখানে অ্যান্সার করেন কেন হয়েছে, তাহলে দেখবেন যে আপনি বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে আমি এটা পড়ি, নাফসান ফাদ্দারাতুম, একটা পড়েছি। আবার যদি পড়ি নাফসান ফাদ্দারাতুম, কোনটা সঠিক? প্রথম আগেরটা হুজুর। আচ্ছা, আগেরটা সঠিক। এখন আমাকে একটু বুঝাবেন, আমি মনে করেন বুঝি না, এখানে নাফসান কেন হয়েছে আমাকে বুঝিয়ে দেন তো। এখানে তানবিনের পরে ফা আসছে। তানবিনের পরে হ্যাঁ আছে, মাশাআল্লাহ। আর আচ্ছা, তানবিন দেখার পরে, তানবিন দেখার পরে প্রথমে আমাদের কি খেয়াল করতে হবে? পরবর্তী হরফ। গুণনার নিয়ম। হরফের কোন হরফ আচ্ছা, আছে খেয়াল করতে। কিনা নুন সাকিন এবং তানবিন দেখার পরে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে পরবর্তী হরফটা, এটা ডাইরেক্ট একদম মুখস্থ করে নেবেন। নুন সাকিন তানবিন দেখার পরে সাথে সাথে খেয়াল করতে হবে পরবর্তী হরফটা। আর আরবি পড়ার ক্ষেত্রে তো একটা নিয়ম আমরা আগেই বলে দিয়েছি, যখন আমরা একটা হরফ উচ্চারণ করব আমাদের নজর থাকবে সবসময় সামনের দিকে, সবসময় নজর থাকবে সামনের দিকে। যে হরফটা উচ্চারণ করতেছি তার থেকে আর দুটো হরফ সামনে আমাদের নজর থাকবে। তো যখন আমরা তানবিনটা উচ্চারণ করব তার আগে আমরা খেয়াল করে ফেলবো পরবর্তী হরফটা কি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন দেখবো 8টা হরফ আছে কিনা। 8টা হরফ কি কি বলেন তো দেখি। হামজা, হা, আইন, হা, গইন, হামজা, কর, হা, আইন, হা, গইন, কর, লাম। হামজা, আইনা, গইন, কর, লাম। 8টা হরফ থাকলে টোটালি গুন্না হবে না। গুন্না মানে কি বলেন তো, গুন্না মানে কি? আওয়াজ ঠিক সময় ধরে রাখা। টেনে ধরে রাখা। ঠিক আছে, ভেরি নাইস। 8টা হরফ থাকলে গুন্না হবে না। 8টা হরফ মাইনাস করে দিলাম। 8টা হরফ কয়টা হরফ থেকে মাইনাস করলাম? 29টা হরফ থেকে। 29টা। তো যখন 8টি হরফ মাইনাস করে দিব তখন বাকি রয়েছে কয়টা? 20টা। 20টা ভাই আগে, কারণ এখানে হামজার সাথে আলিফও চলে যাবে। হ্যাঁ, মনে আছে, মাশাআল্লাহ। 20টা হরফ থেকে পরে দেখব 5টা হরফ আছে কিনা। এই 5টা হরফ, এই 5টা হরফ না থাকলে কি হবে? এ পাঁচ দোনটা অনুষ্কার হয়ে যাবে। অনুষ্কার হয়ে যাবে। এই কারো এখানে শব্দ হচ্ছে, আপনি একটু মিউট করে দেন। বাচ্চা কারো এখানে শব্দ করতেছে, দয়া করে। আচ্ছা, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে তো আপনাদের, আর সমস্যা নেই। এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন 1 সপ্তাহ পর্যন্ত। আজকে থেকে 1 সপ্তাহ পর্যন্ত বাসায় এভাবে প্র্যাকটিস করবেন। একটু পড়বেন, খেয়াল করবেন পিছনের কোন রুলস কাজ করেছে, কেন হয়েছে, কেন হয় নাই, কেন মাদ হয়েছে, কেন মাদ হয় নাই, কেন গুণ হয়েছে, কেন হয় নাই। নিজে নিজে কোশ্চেন করবেন, নিজে নিজে এখানে অ্যান্সার করবেন। আচ্ছা, এটা হচ্ছে ভাষার কাজ। তো আমাদের শেষ ক্লাস কবে হবে বলেছিলাম? আজকে তো আজকে তো শেষ ক্লাস মনে হয়। আজকে না, আগামী সোমবারের শেষ ক্লাস। আচ্ছা, সোমবারে আমাদের এই কোর্স বেসের শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। তারপরে আপনাদের জন্য আমাদের আরেকটি কোর্সের দরজা উন্মুক্ত থাকবে, সেটা হচ্ছে নাজারা কোর্স। নাজারা কোর্স যারা করতে চান, কামরুন্নার আপনাদেরকে বলেছিলাম, আমি গ্রুপে মেসেজ করে দিয়েছিলাম আপনাদের নাজারা কোর্সের গ্রুপে।
বলেছিলাম আপনারা এখন ক্লাস শুরু করতে পারেন, আমাদের ব্যস্ততা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। সামনে রমজান মাস কালকে আসতেছে। দেখবেন না। হ্যাঁ, সামনে রমজান মাস আসতেছে, অবশ্যই কোরআন খতম করতে হবে। এখন মাগরিবের পরে, বাংলাদেশ টাইম মাগরিবের পরে নাজারা কোর্স হলে আপনারা ক্লাস করতে পারবেন কে কে? আগে এটা আমাদের দেখতে হবে। মাগরিবের পরে মাগরিব কয়টা আসবে? মানে 6:30। আমাদের এখানে 7:30 হবে। সোমবারে তো 7:30 আমি থাকবো না। সোমবারে? জি। মানে বার আমরা পরে করব, বাকি কে কে করতে পারবেন বা করতে পারবেন না। আচ্ছা, এটা আমরা গ্রুপে বলে দিব আমি আপনার গ্রুপে। পারবো, বাট মানডে থাকবো না আমি। আচ্ছা, ঠিক আছে। আর আমার আমাদের যে সমস্যা টাইম নেই। আছে, আমাদের যে টাইম আছে এই টাইমেও, আচ্ছা ঠিক আছে, আমরা একটা গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ আপাতত। কারণ আমাদের নতুন বেচ শুরু হবে, নতুন বেচ শুরু হলে তখন এটা কত তারিখ থেকে শুরু হবে? মানে আমাদের নতুন বেচের না নাজারা? হ্যাঁ, নাজেরাটা শুরু হবে কত তারিখ থেকে? নাজারা হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে হয়তো শুরু করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারা পার্সোনালি আমাদেরকে নক করবেন যারা নাজারা পড়তে চান বিশেষ করে। আমরা নাজারার মধ্যে সাধারণত এই যে যেরকম আমরা আজকে ক্লাসের শুরুতে আমরা যেভাবে শুনেছি লাইন টু লাইন, আমরা এইভাবেই নাজারা কোর্সের মধ্যে সাধারণত শুনে থাকি। এখন তো আমরা বেসিক দিকে আমরা বিস্তারিত আলোচনা করি, নাজারার মধ্যে আমরা 9 to 9 এভাবে শুনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট ক্লাস হবে আগামী সোমবার, লাস্ট ক্লাস। আমরা লাস্ট ক্লাসে কোনো প্র্যাকটিস করবো না, শুধু আপনাদের পড়া শুনবো। আজকেও শুনবো ইনশাল্লাহ। আমরা কোরআনের মাঝখানের দিকে একটু চলে আসবো। কত নাম্বার পারা নেব আপনারা বলেন তো? কত নাম্বার পারা নিতাম বলেন? নেন কত হুজুর, নাম্বার পারা নেওয়া যায়? এটা নেন দেখি তো। হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা আজকে একটা আয়াত দিলাম, এই আয়াতটা দেখেছেন? দেখছি, আমি দেখছি। অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত, আমার কাছে এত ভালো লেগেছে। আমি তো সাধারণত আমরা এইসব ইয়াগুলো পোস্ট করি আমাদের গ্রুপে, মানে আমাদের ইউটিউবে, ফেসবুক পেজে এগুলো আমরা পোস্ট করি, কিন্তু আমার কাছে এতটাই ভালো লেগেছে যার জন্য আমরা এটা গ্রুপে দিয়েছি। আচ্ছা, আমাদের এরকম পোস্ট আমাদের গ্রুপে অনেক পাবেন, আমাদের চ্যানেলে, পেজে। কত নম্বর পারা নেব বলেন একজনে? কত নিতাম? আচ্ছা, 25 নেই, যেটা আছে একটা নেই, 25 নাম্বার পারাটা নেই। দেখি আপনারা এখান থেকে পারেন কিনা। পঁচিশ। আচ্ছা, আমরা কিন্তু এই কোরআনটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, ডাউনলোড করে রাখবেন এটা, তাহলে পড়তে পারবেন। আচ্ছা, 25 নাম্বার পারা থেকে কে পড়বেন? দেখি কে নিজে ইচ্ছা একজন পড়েন তো দেখি, কে পড়েন? পড়বো। পড়েন। ইলাইহি লাইনটাই পড়বো। হ্যাঁ, এই অল্প অল্প শুনবো, আর সবার কাছ থেকে শুনবো, একটু একটু পড়েন দেখি। ইলাইহি ইউরাদু ইলমু ইউ ইউরাদু ইউরাদ, আপনি অনেকগুলো ক্লাস মিস করেছেন। ইউরাদ্দু, ইউরাদ, ইউরাদ্দু, র দালকে ধরবে, তারপর দাল পেশু, রাদ্দু। তো হয়ে গেছে একটু। হ্যাঁ, বুঝছেন কি? ইউরাদু ইলমুস ইলমুস সা স হবে, সিন জবর সা লম্বা হবে, সা আইনটা পরে এই যেটা এখানে কি হবে একজনে বলেন তো দেখি এটা। এটা হা হয়ে যাবে, যদি ওয়াকফ হলে হা হয়ে যাবে, আর কন্টিনিউ করলে তা হবে। আচ্ছা, শামসুল আলম ভাই পরে ওয়ামা ওয়ামা তাখরুজ, একটু খেয়াল করে জানান। হ্যাঁ, ওয়ামা তাখরুজু
من ثمرات من أكمامها وما تحمل من মিন দেখি من من أنثى ولا تدعو তাদউ إلا তাদউ ওয়ালা তাদউ ولا تدعو إلا بعلمه বিইলমি এখানে ওয়াকফ করলে ইহিটা বাদ হয়ে যাবে এখানে বিইলমি হ্যাঁ yes بعلمه আচ্ছা ويوم يناديهم أين شركائي আইনা নাটা লম্বা হচ্ছে কেন সরি হ্যাঁ আইনা শুরাকাই আচ্ছা শেষটা আবার কন্টিনিউ হবে তো হ্যাঁ আচ্ছা শেষ করেন হ্যাঁ শুরাকাই কলু জান্নাকা মা মিন্না মিন শাহিদ মিং আবার এখান থেকে পড়েন মিন শাহিদ হবে এটা পুরো সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা এইভাবে খুব এখানে খেয়াল গুণনা করে হবে তারপরে জি হুজুর কন্টিনিউ কয়েকবার পড়লে আস্তে আস্তে হয়তো আয়াতটা আসবে হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ ফাতেমা আবু বলেন তো দেখি وضل عنهم ما كانوا يدعون من قبل এই যে কবে লুটা লম্বা হয়ে গেছে হ্যাঁ লম্বা হয়ে গেছে কবলু ওয়াজান্নু মা লাহুম মিন মাহিস এই যে আট লম্বা হয়ে গেছে মাহিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্টপ কুলসুম আপু আছে কুলসুম আপু নাই কুলসুম আপু নাই আচ্ছা আচ্ছা আমাদের সময়টা শেষ প্রায় কুলসুম আপু 2 দিন যাবত ক্লাসে আসছে না আইসা চলে যাচ্ছে মনে হয় সমস্যা হচ্ছে নেট সমস্যা আর কে পড়বেন নাজমুল হাসান ভাই আছেন নাই চলে গেছে আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন আছে দেখি তো কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন নাই এখানে এটা দেখেন এটা একটা সুন্দর এখানে এটা কিন্তু কলকলা হয়ে যাবে অক্ফ করলে দুই জবর বাত হয়ে সাকিন হয়ে যাবে এজন্য কলকলা হয়ে যাবে এখানে এটা পড়েন তো দেখি একজনে দুটো পড়েন তো দেখি আমিন হ্যাঁ পড়েন মাশাআল্লাহ ঠিক আছে এগুলো কি বলা হয় হরফে মুকত্তাত হরফে মুকত্তাত বলা হয় এটাকে এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এগুলোর অর্থ কি এটা রহস্য কি আচ্ছা আর কোনো নিয়ম নেই জানা মতে এগুলো যেটা ওয়াকফ আর কোনো নিয়ম নেই কোরআনে ও সাক্তার নিয়মটা আরেকটু আমাদেরকে বাকি রয়েছে বাকি নেই তারপর আরেক লাস্ট ক্লাসে মনে একদিন শুধু প্র্যাকটিস করছিলাম আমরা হ্যাঁ সাক্তারটার নিয়মটা নিয়ে লাস্ট ক্লাসে আগামী ক্লাসে একটু মনে করি সাক্তারটা একটু দুর্বলতা আছে সাক্তা আর তোর হাতে গোনা আর কোনো নিয়ম দেখছি না জানা মতো আর কোনো নিয়ম নেই আনার নিয়ম পড়ে ফেলেছি আমরা আনা বা আনাবু আনামিলা পরে কি
সিয়া, হ্যাঁ, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, 4 আনায় টানা, মানে এই 4 আনা মানা। ব্যতীত আনায় টানা মানা। আচ্ছা, অন্য কোন টানায় আনার মধ্যে লম্ব করা যাবে না, শুধু এই 4টা আনার মধ্যে লম্ব করা যাবে। আর কোথাও যাবে কোনো না। নিয়ম নেই। এই আর 4 সমস্যা পড়বেন না, আনার কারণ কোরআন পড়তে গিয়ে এখন আপাতত আর কোনো নতুন নিয়ম পাবেন না বা কোনো সমস্যাও পড়বেন না আর। আচ্ছা, সিজদার আয়াত আমরা আলোচনা করে ফেলেছি। সিজদার আয়াত 14টা। সিজদার আয়াত যেখানে থাকবে ওখানে লেখা থাকবে, ডান পাশে অথবা বাম পাশে সিজদাটা লেখা থাকবে, আয়াতের মাঝখানেও সিজদা লেখা থাকবে, সিজদা। আর সিজদার আয়াতের ক্ষেত্রে এখানে দুটা মার্ক করা থাকবে, দুটা মার্ক দেওয়া থাকবে। বুঝার একটা সহজ কৌশল, দুটা মার্ক দেওয়া থাকবে সিজদার আয়াতের মধ্যে। আচ্ছা, তাহলে আর কোনো নিয়ম নেই আপাতত ইনশাল্লাহ। আগামী ক্লাসে শুধু আপনাদের পড়া শুনবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা তো বলেছিলাম যে যখন কোন আলিফের উপরে এরকম গুল থাকবে, এটা জবরের উপরে খালি আলিফ না, এটা আলিফে জায়দা, মানে জায়দা মানে হচ্ছে অতিরিক্ত, জায়দা মানে হচ্ছে অতিরিক্ত, টান হবে না। এটা দেওয়া থাকবে আলিফে জায়দাটা লেখা থাকবে, তারপর বলে দিলাম আলিফে জায়দা অতিরিক্ত, টান হবে না। আর কোনো নিয়ম নেই। আচ্ছা, সর্বশেষ কার কোনো প্রশ্ন আছে কিনা? সিজদা দেওয়ার পরে যে একটা দোয়া বলতে হয় ভাইয়া, ওইটা কি বলতে হয়?